আচ্ছা, এখন যেটা দেখবো যে সিএসএস এর বিফোর আফটার ব্যবহার করে কিভাবে কোনো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার স্লাইড চেঞ্জিং এর হোভার ইফেক্ট তৈরি করা যায়। তো এর জন্য প্রথমত আমি একটা স্ট্রাকচার দাঁড় করে নিয়েছি আমাদের কোড এডিটরে। এবার হচ্ছে এইখানে ডিভের ভেতরে এই বাটনটাকে মাঝামাঝি অবস্থানে আনছি। তো এখন এই লিঙ্কটাকে একটু মডিফাই করে নিতে হবে। তো তার জন্য আমরা এখানে কিছু সিএসএস ব্যবহার করব। যেমন এখানে প্রথমত ব্যবহার করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশনটা অবশ্যই নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ 25 পিক্সেল সামথিং লাইক দিস, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কালার হচ্ছে হোয়াইট, এবং এটা চারিপাশে একটু প্যাডিং দিতে হবে। আমরা যদি এটাকে একটু সেভ দেই, আচ্ছা এটাকে একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং টপ বটমে 8 পিক্সেল এবং লেফট রাইটে 20 পিক্সেল। ওকে, এবং আমরা চাইলে এখানে বর্ডার রেডিয়াস দেওয়া যেতে পারে। ব্যাকগ্রাউন্ড কালারটা স্লাইড হয়ে এই পাশ থেকে লেফট থেকে রাইটে যাবে, তো সেটার জন্য অবশ্যই বিফোর আফটার দিয়ে কাজ করতে হবে। তো বিফোর আফটার আনার জন্য আমরা প্রথমত আমরা এখানে আফটার দিয়ে কাজ করব। আফটার দেওয়ার পরে মাস্ট বি এখানে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট না দিলে কিন্তু আফটারটা কাজ করবে না। এবার এখানে পজিশনটা দিতে হবে অ্যাবসোলুট। যদি কোনো এলিমেন্টকে পজিশন অ্যাবসোলুট দেওয়া হয়, তাহলে তার পূর্বের প্যারেন্ট ডিপটাকে অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে। এবার পজিশন অ্যাবসোলুটের নিচে হবে যেমন হচ্ছে আমরা টপ থেকে দিচ্ছি 0 এবং লেফট থেকেও 0। লেফট সাইড থেকে স্লাইডটা নিতে যাচ্ছি, যার কারণে টপ লেফট দিলাম। এবার এখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে উইডথ। এখন উইডথটা দেব উইথ 100% এবং হাইটটাও হবে 100%। বর্ডার রেডিয়াস হবে, সরি এখানে প্রথমত কালারটা দিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা, এরকম হইলো। তো এখানে আমাদের অবশ্যই বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে। আচ্ছা, যেহেতু এই আফটারের এই উপরের লেয়ারটা বাটনের টেক্সটের নিচে যাবে এবং টেক্সটটা এই লেয়ারের উপরে থাকবে, যার কারণে লিংকের লেয়ারটাকে উপরে তুলে আনতে হবে। তো উপরে তুলে আনার জন্য জেড ইনডেক্স ব্যবহার করতে হবে, জেড ইনডেক্স 1, এবং আমরা যে আফটারটা ক্রিয়েট করছি এই আফটারের এইখানে এসে দিতে হবে জেড ইনডেক্স -1। আমাদের টেক্সটটা উপরে চলে আসছে আফটারের উপরে। তো এখন এটার হোভার তৈরি করতে হবে। হোভার তৈরি করার জন্য আমরা যেটা করব, একটু নিচে চলে আসব, এখানে ক্লাসটাকে ধরবো, ক্লাসটাকে ধরার পরে হোভার এবং আফটারটা ইউজ করব। অর্থাৎ এর উপর যখন হোভার করা হবে তখন আফটারটা কাজ করবে। এই আফটারের মধ্যে যে লেয়ারটা আমরা তৈরি করলাম এই লেয়ারটা কাজ করবে যখন এর উপর হোভার দেওয়া হবে। উইথ 100%, আর উপরে যে উইথটা 100% দিয়েছিলাম এখানে উইথটা হবে 0%। এখন যদি আমরা এটাকে হোভার করি, হোভার ইফেক্টটা চলে আসছে, কিন্তু আমাদের স্লাইডটা হয় নাই। আমরা যেটা চাচ্ছিলাম যে লেফট থেকে রাইটে স্লাইড হবে, তো সেটার জন্য অবশ্যই আমাদের ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন 0.4 সেকেন্ড। এবার যদি আমরা এটাকে হোভার করি, একদম স্মুথ একটা স্লাইডিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত বিফোর আফটারের বিষয়। তো যারা হচ্ছে গিয়ে বিফোর আফটার নিয়ে এর আগে কাজ করছেন বা বিফোর আফটার সম্পর্কে মোটামুটি যাদের আইডিয়া আছে, তারা আশা করছি এটা খুব ইজিলি বুঝতে পারবেন।